আসসালামু আলাইকুম মাই সুইট ভিউয়ার্স, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমাদেরকে অনুশীলনী 6 ক যে 5 আর 6 অঙ্কটা বাকি ছিল সেগুলো আজকে করে দেখাবো তোমাদেরকে আমি। তো চলো শুরু করা যাক। আমরা 5 নম্বর অঙ্কটা করব। 5 নম্বর অঙ্কটা আমাদেরকে বলছে যে 3 সমস্ত 4 ভাগে 3 মিটার এবং 2 সমস্ত 3 ভাগে 1 মিটার দৈর্ঘ্যের দুইটি ফিতা একত্রে কত মিটার, তাই না? তো আমাদের ফার্স্টে সমস্তটা আমাদেরকে ভাঙাতে হবে। আমরা এখানে লিখব হচ্ছে এখানে কমা প্রথম ফিতার দৈর্ঘ্য 3 সমস্ত 4 ভাগে 3 মিটার। তারপরে আমাদের সমস্ত কেমন করে ভাঙতে হয় তো আমাদেরকে দেখিয়েছিলাম, আবার দেখাচ্ছি। ফার্স্টে আমাদের এই 3 আর 4কে গুণ করতে হবে। গুণ করার পর যা আসবে তার সাথে এটাকে যোগ করতে হবে। আমাদেরকে একবার করে দেখাচ্ছি, তোমরা এভাবে লিখতেও পারো, আবার শর্টকাটে আমি করে দেখাবো। দাঁড়াও। তারপরে 3 আর 4 গুণ করে যত হয় তার সাথে আবার 3 গুণ, মানে 3 আর 3 4 12 হয়, 12 + 3 এভাবে লিখে 4 15 মিটার এভাবেও লিখতে পারো। আমি আরেকটা করে দেখাচ্ছি। দ্বিতীয় ফিতার দৈর্ঘ্য কত বলেছিল? 2 সমস্ত 3 ভাগে 1 মিটার। এই তোমরা এভাবে ডাইরেক্ট করতে পারো, এভাবে 3 আর 7 মিটার এভাবে করতে পারো। বুঝতে পারছো দুইটি ফিতের দৈর্ঘ্য একত্রে কত? তাহলে যোগ হবে আমাদের ফিতা দুইটির দৈর্ঘ্য একত্রে যোগ করলে প্লাস মিটার। আমাদের নিচে আমাদের এটা লসাগু করতে হবে। যদি লসাগু না হয় তাহলে আমাদের এই দুটো গুণ করে দেবো। 3 4 হয় 12। এটার সাথে এটাকে ভাগ করব, ভাগ করার পর হয় 3, তাহলে আমরা 15 গুণ 3 ভাগ করার পর যেটা আসবে তার সাথে এটা আবার যোগ করব, তারপরে প্লাস এটার সাথে আবার এটা ভাগ করব, তাহলে 4 আসে, 7 আর 4 গুণ করব আমরা। তারপরে আমাদের 45 আর 28 আসে, নিচে 12 12ই থাকবে। যোগ করলে তোমার 73, নিচে 12। এটা সমস্ত করব, সমস্ত করার নিয়মটা আমি দেখা দিচ্ছি। আর 6 দিয়ে যায় মানে 1 থাকে, তাহলে 6 দিব, 6টা 12টা নিচে আর 1টা উপরে। আমাদের উত্তর এটাই, 6 সমস্ত 12 ভাগের 1 মিটার। এখন আমরা 6 নম্বর অঙ্কটা করব। আমরা 6 নম্বর অঙ্কটা দেখি। বলছে গীতার কাছে 1 সমস্ত 6 ভাগের 5 লিটার এবং মামুনের কাছে 8 ভাগের 13 লিটার জুস আছে। কার জুসের পরিমাণ বেশি এবং কত বেশি? তো ফার্স্ট টাইম আমরা গীতার যে সমস্তটা আছে সেটা ভাঙায় নিব। লিখব যে গীতার কাছে আছে, গীতার কাছে আছে 1 সমস্ত 6 ভাগে 5 লিটার। জুস হলে লিটার হয়, তরল জাতীয় কিছু হলে লিটার হয়। আমরা সমস্ত ভাঙাই নিলাম।
আমাদের এটা সমস্ত ছিল না, এই জন্য আমরা সমস্ত ভাঙিনি। তারপরে আমাদের এই যে এইটা হচ্ছে হর, নিচে যেগুলো থাকবে সেটা হচ্ছে হর, আর উপরে থাকলে লব। হর আমরা হচ্ছে নিচেটাই করব। হর 6 ও 8 এর লসাগু। সাগুর 24। তারপরে অতএব দিব, তারপরে 11 6, এই যে এটা দিব ফার্স্ট। তারপরে গীতারটা আমি এখন বের করতেছি যে গীতার জুসের পরিমাণটা কত। গুণ করব, মানে হচ্ছে তোমাদেরকে আরেকটা ছোট শর্টকাট ফর্মে দেখাচ্ছি আমি, যেটা তোমরা বুঝবা। ফার্স্টে 24-কে 6 দিয়ে ভাগ করব, হলো 4। তারপরে আমরা নিয়ে আসবো এটা 11, তারপরে 11-এর সাথে 4-কে গুণ করব, 6-এর সাথেও 4-কে গুণ করবো, উপর নিচে একই সংখ্যা দিয়ে আমরা গুণ করব। 11-এর সাথে করলে হয় 44 আর নিচে 24। তারপরে আবার আমরা 24-কে আবার 8 দিয়ে ভাগ করব, 3 দিয়ে হয়, 3 আর 24। তারপরে আমি 13, এই যে এটা নিচ্ছি, মামনিটা করবো এখন 8 গুণ 3, আর এখানে পরিমাণ 39 আর নিচে 24। যখন করবো, করার পর যদি অ্যান্সার আমাদের ঠিক আছে না না, এটা যদি কনফার্ম হতে চাও তাহলে দেখবা নিচে হরগুলো সেম আছে নাকি। হরগুলো সেম থাকলে তোমার অ্যান্সারটা ঠিক আছে, মানে তোমার হরগুলো হবে আমাদের লসাগু যে ততটা। ওকে, এখন আমরা এই 44 আর 39-এর ভিতরে কোনটা বড়? বড় হচ্ছে 44, তাহলে বড় চিহ্ন হয় এই যে এরকম, ওর দিকে হা করে আসে, মানে এটা ওর দিকে হা করে আসে আর ওর দিকে বন্ধ হয়ে আসে, এইভাবে বুঝবো আমরা। তারপরে 44 নিচে 24, সরি তারপরে এটা কার ছিল? এটা গীতার ছিল না? এই যে গীতার ছিল না, এটা তো গীতার ছিল তাই না? তাহলে এটা এখানে হবে তোমার গীতা আর মামুন। তাহলে আমাদের গীতার জুস বেশি আছে তাই না? তাহলে আমরা আবার লিখবো হচ্ছে আবার কমা গীতার জুস বেশি আছে আমরা এইখান থেকে গীতা থেকে মামুনেরটা আমরা বিয়োগ করে দিব। নিচে 24 আর 24 ওকে, এটা হয় তোমার বিয়োগ করলে 5-24 লিটার, তাহলে উত্তর তাই 24। তাহলে আমাদের বের করা হয়ে গেছে গীতা জুসের পরিমাণ বেশি এবং জুসের পরিমাণ হচ্ছে বেশি হচ্ছে 24-5। এখন আমি তোমাদেরকে অধ্যায় 6-এর কয়েকটা অবজেক্টিভ দেখাই দিব যেগুলো ইম্পর্টেন্ট, মানে তোমাদের পরীক্ষায় আসতে পারে। ওকে, তোমাদের আমি যে ফার্স্ট পেজটা আসো, আমি এগুলো তোমাদেরকে মানে কয়েকটা ইম্পর্টেন্ট অবজেক্টিভ তোমাদের যেটা পিএসসি পরীক্ষাতে আসতে পারে অথবা তোমাদের মডেল টেস্ট হাফ ইয়ারলিতে আসতে পারে, সেগুলো আমি তোমাদেরকে এখন বলে দিব। আমাদের এই পেজে এমন কিছু নাই, এখানে হচ্ছে আমি পিএসসির জন্য পড়ছিলাম
এই সংখ্যাটা দাগাবো, মানে এই লাইনটা দাগাবা পূর্ণ সংখ্যা ও প্রকৃত ভগ্নাংশ মিলে মিশ্র ভগ্নাংশ হয়। এটা তোমাদের হচ্ছে মানে টিক মার্কও আসতে পারে, তারপরে আবার তোমাদের সংক্ষিপ্তও আসতে পারে। ওকে, এগুলো দাগাই রেখো। ওকে, যে হচ্ছে মনে রাখার জন্য এগুলো দাগায় রাখবা যে এটা এরকম হলে মানে নিচে বড় আর উপরে ছোট হলে কি হয়, প্রকৃত ভগ্নাংশ। আবার হচ্ছে নিচে ছোট আর উপরে বড় হলে অপ্রকৃত ভগ্নাংশ হয়। আর পূর্ণ সংখ্যা হচ্ছে 1 আর মানে প্রকৃত ভগ্নাংশ হবে ওটা, তাহলে হয় মিশ্র ভগ্নাংশ। ওকে, এটাও দাগায় রাখবা। একই পরিমাণকে অপ্রকৃত ভগ্নাংশ অথবা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করা যায়। ওকে, তারপরে এখানে এই যে এটা দাগায় রাখবা, নিচে তো দাগায় রাখবা তোমরা। অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে কি কি করতে হয় সেগুলো দাগায় রাখতে পারো তোমরা। লবকে হর দ্বারা ভাগ করি, ভাগফলকে পূর্ণ সংখ্যা অংশে এবং ভাগশেষকে লব হিসেবে লিখি, হর একই থাকবে। ওকে, এই পেজে আমাদের কিছু নাই এমন কিছু। এইটা এই লাইনটা দাগাতে পারো না দাগাতে পারো, এত বেশি ইম্পর্টেন্ট না, তারা তোমরা পড়ে রাখলে আসতে হতে পারে, তাই না? কিন্তু মিশ্র ভগ্নাংশ সবার পক্ষে বোঝা সহজ, কেননা এই যে মিশ্র ভগ্নাংশ হচ্ছে তোমার এটা না, যে এটা হচ্ছে কি বলছিলাম ওখানে এর আগের পেজে ছিল হচ্ছে পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ, নিচে ছোট নিচে বড় আর উপরে ছোট। ওকে, আমাদের আর কিছু নাই, তাহলে এটাই হচ্ছে মানে ছয় ক পর্যন্ত এতটুকুই দাগায় রেখো, তোমাদের এগুলো আসতে পারে পরীক্ষা। ওকে, তোমরা ভালো থেকো, টাটা, বাই বাই।